মুড অফ হয়ে গেছে। দেখো দেখো কত কাছে, এটা হরিণ। হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চলে যাব মালদা আদিনা। তো মালদার আদিনাতে যে পার্ক আছে সেই পার্কে আজকে নিয়ে যাব। ছোট একটা পার্ক আছে। আর এখন আছি আমি ভালুকা রোড স্টেশনে। তো আমার বাড়ি থেকে আসতে প্রায় একটু লেট হলো, ট্রেনও সময় একটু লেটে আছে। আজকে তোমাদের সামনে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি, কারণটা পরে বলবো। তো আজকে যাওয়া যাক মালদার আদিনা, যেটা পান্ডুয়াতে অবস্থিত। সেখানে আদিনা মসজিদের পাশে রয়েছে সেই পার্কটা, সেখানে আজকে যাব। এখান থেকে ট্রেন ধরবো, মালদা টাউন ইন্টারসিটি রয়েছে সেটা ধরবো, ওটা আসছে এনজিপি থেকে। তো চলো যাওয়া যাক। একেবারে আমি আছি এখন ভালুকা রোডের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন আসছে, যাই, ওখানে দেখা হচ্ছে। এবং স্টেশনে কীরকম ভিড় রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। পান খেয়েছে এবং কি করে থুতু ফেলে নোংরা করে রেখেছে দেখো। এই চলে গেল বন্দে ভারত এক্সপ্রেস। এখানে আছে মালগাড়িটা, সেই জন্য তোমাদের দেখাতে পারছি না, চলে গেল। মালগাড়িটার জন্য দেখাতে পারলাম না। এই মালগাড়িটাতে সকল মুড খারাপ করে দিল। বন্দে ভারত এক্সপ্রেস কি সুন্দর এখান দিয়ে যাচ্ছিল, যেটা হাওড়া থেকে এনজিপির মধ্যে যেটা চলছে, সেটা দেখাতে পারলাম না। আর এখন আছি আমরা এই যে ভালুকা স্টেশনে, ভালুকা রোড স্টেশন। এখানে আছে কিছু কলকারখানা, যেগুলো রাইস মেশিন যেগুলো বলে। আজকে আবার অনেক দিন পরে ভিডিও করছি, তো সেই জন্য বলতে একটু নার্ভাস হচ্ছে। নার্ভাস হতে হতেই চলো দেখি ভিডিও কত দূর করা যাক। আমার ভিডিও দেখে হয়তো অনেকে বুঝেই গেছেন যে যেখানে কোনো মানুষ থাকে না সেখানে আমি ভিডিও করছি। ये बड़ी अच्छी बात कही आप। তো সেটা কিছু মনে করবে না। তো আজকে যাচ্ছি আমরা এতে ট্রেনে করে আদিনা স্টেশন, মধ্যে পড়বে 3টা স্টেশন। গাড়িটা অনেকক্ষণ লেট করে দিল, এই মালগাড়ি ছুটে যাবে এখন। কি হলো? আচ্ছা, ওই দিকের গাড়িটা যাচ্ছে, 2টা মালগাড়ি দাঁড়িয়ে আছে, ওই মালগাড়িটা গেল। আর এখানে তোমাদের একটা জিনিস দেখাই, ভালুকা স্টেশনটা ছিল এই পর্যন্ত ছিল, এইখান থেকে এই দিকে। আর এখন আবার অনেকটা বাড়িয়ে দিয়েছে, একেবারেই চলে গেছে। কারণ যখন কলকাতা গিয়েছিলাম তখন কলকাতা ট্রেন, তিস্তা তোরসা, তারপর হাটে বাজার, সব ইঞ্জিনগুলো চলে যেত ওই দিকে একদম। তারপর নিচের দিকে যে বগিতে উঠতে হতো। অনেক বড় করেছে, তো ভালোই হয়েছে। মালদা টাউন ইন্টারসিটি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে গেল। এটা আদিনাতে দাঁড়াবে না, এখান থেকে সানসিট, তারপর ডাইরেক্ট মালদা। অনেক পিপাসা লেগেছে, এটা জলের বোতল দিন তো, ছোটটা। এই ট্রেনের অপেক্ষায় বসে আছি, অনেক রৌদ্র লাগছে। ঠান্ডার দিনে রৌদ্র অনেক ভালো লাগছে, কিন্তু ভালো লাগাটা বেশিক্ষণ টেকে না, কি করব।
এরপরে দাঁড়াবে কুমারগঞ্জ, যেখানে 1 মিনিটের হোল্ড থাকবে। গাড়িটা দেখো পুরোটা খালি রয়েছে। এরপরে আদিনা পৌঁছে যাব। চলে আসলাম আদিনা স্টেশন। ট্রেনটা আসার কথা 11:26, এসে পৌঁছালো 12:27, 1 ঘন্টার বেশি লেট। আর এখান থেকে যেতে হবে আদিনা ফরেস্ট, 9 কিলোমিটার এখান থেকে গাড়িতে যেতে হবে। তারপরে ন্যাশনাল হাইওয়ে আছে, হাইওয়ে থেকে কিছুটা দূরে যেতে হবে। স্টেশন থেকে গাড়িটা ধরলাম, একাই আছি বলে 50 টাকা নিল। হ্যাঁ, আরও 1-2 জন থাকলে 30 টাকা করে ভাড়া হয়। হাইওয়েতে চলে আসলাম, ন্যাশনাল হাইওয়ে। দাদা কত করে টিকিট? একটা দিন তো। হ্যাঁ, খুচরো তো নেই আমার কাছে। আরে দাদা সবাই অনলাইন হবে? আচ্ছা, এটা লিঙ্কে নাকি? বাইরে এগুলো খাবারের দোকান, সব খাবার নিয়ে যেতে পারো ভিতরে। প্রবেশ করলাম ফরেস্টে, ঢুকেই দেখলাম নিয়ম ও শর্তাবলী লেখা আছে। জঙ্গলে প্রবেশ করে লম্বা রাস্তা দিয়ে হেঁটে চলে যেতে হবে। তো এখন সবাই বের হয়ে গেল, স্কুলের ছাত্র ছিল অনেক। এখানে কি বলছে? নীরবতা পালন করুন, জঙ্গলে প্রবেশ করবেন না। এই যে ঘন জঙ্গল আছে, এগুলাতে ঢুকতে বারণ করছে। এখান থেকে হাঁটতে লেগেছি, সোজা ভেতর দিকে যেতে হবে হাঁটতে হাঁটতে। আরে কত বড় রে ভাই, অনেকক্ষণ থেকে হাঁটছি, হেঁটে চলে যাচ্ছি। কি ভালো ভালো জিনিস দেখতে পাবো। তো এতক্ষণ থেকে হাঁটছি, যদি ভালো কিছু না পাই, আশা করছি ভালোই হবে। আসলে এখানে একা ঘুরে অতটা মজা নেই যতটা বন্ধুর সাথে হয়। আচ্ছা, ডিয়ার পার্কটা যাই দেখি আগে।
সত্যি বলছি 1 কিলোমিটার হয়ে গেল মনে হয়, 1 কিলোমিটার মতো হাঁটতে হচ্ছে শুধু ভিতর। জানি না আর কত দূরে আছে। এখানে কাকাটেল আছে অস্ট্রেলিয়ার, আর অস্ট্রেলিয়ান কাকাতুয়া আছে। কি বলছে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, তারপরে ফিলিপিন্স থেকে নিয়ে আসা হয়েছে। সত্যি নাকি? এই চলো দেখি এইখানে কি দেখতে পাই। পাখির খাঁচার মতো হয়ে আছে, ছোট ছোট পাখি। জানি না দেখতে পাচ্ছ কি না, জুম করে দেখাচ্ছি। ওই দেখো একটা হরিণ, এই দেখতে পাচ্ছ, সোজা জুম করে দেখাচ্ছি। এই হরিণটাও আমার মতো একাই ঘুরে বেড়াচ্ছে। এই দেখো আর একটা হরিণ। এই সরি, এগুলো হরিণ না, কি বলছে, চিতল না কি। দিকে ও কত কষ্ট। দেখো দেখো কত কাছে, এটা হরিণ। এইদিকে আরও আসছে। এই হচ্ছে শেষ মুহূর্ত। এটা একটা মিনার, ছোট মোটো বসার জায়গা। এদের জন্য মাঠ কত সুন্দর। এদিকে একটা ওইখানে আবার কি, ওইগুলো দেখো তো। চলো এবার বাড়ি যাই, বাড়ির দিকে রওনা দিই। এখানে বাচ্চাদের খেলবার জন্য ছোট একটা মাঠ। এটা মনে হয় এক্সট্রা টাকা নেবে, 12 বছরের কম বয়সের ঢুকতে পাবে এখানে। এখানে লিখে নিয়েছে। এখানে কিছু নিষিদ্ধ বোর্ড আছে। কি বলছে, পার্কে কোনো পোষা প্রাণী যেমন কুকুর, বিড়াল ইত্যাদি নিয়ে প্রবেশ করবেন না। আচ্ছা, ডিয়ার পার্ক। এই পার্ক সম্বন্ধে সেরকম ভালো বলার কিছু নেই, অনেক রকমের কিছু আছে, সেরকম কিছু নেই। শুধু ডিয়ার মানে হরিণ যেটা, ওটা, আর আরেকটা হরিণ, ওরকম হরিণ বলে না, ওটা কি নামটা ভুলে গেলাম।
তো যা হোক, এই কি কয়েকটা জিনিস আছে, বাচ্চাদের খেলনা মাঠ আছে, আর তারপর দেখতে পাচ্ছ ঘন জঙ্গল, হ্যাঁ, অক্সিজেনের অভাব হবে না, ঠান্ডা ঠান্ডা মৌসুম আছে। তো বন্ধুগণ, আজকে ভিডিও এখান থেকেই শেষ করছি। আর যাওয়ার সময় আদিনা মসজিদটা কোথায় সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। জায়গাটা অতটা মানে বেটার না, তবে আছে 25 টাকা টিকিটের ফি, তোমরা চাইলে আসতে পারো। ঠিক আছে, তাহলে সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থাকো, নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার, বাই।